আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো কিছু বাস্তব অর্থাৎ নিজের জীবনের সাথে জড়িত কিছু কথা বলার জন্য আসলাম। নিজের জীবন বলতে বলতে পারেন আমাদের বাংলাদেশের একটা বাস্তব চিত্র। অনেকের কাছে কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আজকে হঠাৎ করে মন চাইলো যে না, কথাটা বলা উচিত। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন বা দেখবেন, তাদের কি শিক্ষা ব্যবস্থার মধ্যে কি এমন একটা সিস্টেম, তারা যদি তাদের কি একটা লেভেল শেষ করে, তাদের জন্য ওই লেভেলের কি একটা জব বা দেখা গেছে যে কাজের একটা কি ব্যবস্থা তাদের জন্য থাকে। ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি এইচএসসি দেখা গেছে যে অনার্স বা যারা আরো হায়ার লেভেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আলাদা আলাদা হিসাব কি অন্যান্য দেশে আসলে কি অটোমেটিক কি ওই লেভেলেই কি তার জন্য জব রেডি থাকে। আর আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ পাঠ্যপুস্তক যে সিস্টেমটা, অর্থাৎ পুঁথিগত যে একটা বিদ্যা বলি আমরা, যে বই পড়তেছি খাতা কলমে লিখতেছি। আমি যে জবটা করতেছি এই জবের সাথে কি আমার অ্যাকাউন্টিং হয়েছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, আমি যত যে পর্যন্তই লেখাপড়া করছি সেটা আলাদা হিসাব, কিন্তু কি আমার ওইটা কি আমার এই জায়গায় কোনো ভ্যালু দিতেছে না। আমি যদি ওই রকম আমার লেভেলটা শেষ দিয়া একটা পজিশনে যাইতে পারতাম, হয়তো বাংলাদেশে আমার কি এখন যে লেভেলে আমি জব করে যে স্যালারি আর্ন করতেছি বা ইনকাম করতেছি, হয়তো তার 5 ভাগের 1 ভাগ হয়তো আমি স্যালারি পাইতাম। তারপরেও কি সেখানে বিভিন্ন প্রকার কি চড়াই উৎরাই পাড়ি দিয়া তারপরে কি ওই জবটা আমার পাইতে হইতো। তো শুধু যে চড়াই উৎরাই তা না, অনেক আর্থিক লেনদেন, অনেকের কাছে কি ধর্ণা ধরা, বিভিন্ন বিষয়। তো আপনি একটা বিষয় দেখেন যে আমাদের চাহিদা কি, অর্থাৎ আমাদের মৌলিক যে বর্তমান যে অবস্থা, আমাদের চাহিদাটা কি বর্তমান পরিস্থিতিতে, যে আমাদের আপনি যদি বাজারে একটা ওয়েল্ডিং শপ দেন, অর্থাৎ আপনার কি একটা ওয়েল্ডিং জানেন অর্থাৎ হাতের কাজ, সেটার মাধ্যমে যদি আপনাকে একটা কিছু লেদ মেশিন কিছু এই সেই একটা মেশিনের কাজ যদি এরকম একটা শপ করেন, সেক্ষেত্রে কি আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু কি আপনি যদি কি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে থাকেন বা দেখা গেছে যে চাকরি পেতে হবে এমন একটা আশা নিয়ে বসে থাকেন বা এরকমভাবে লেখাপড়া করেন, কোনো ভ্যালু নেই। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এরকমভাবে আমাদের শিক্ষা দিতেছে যে যে শিক্ষা কি আমাদের কি টোটালি কমপ্লিট, অর্থাৎ আপনি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে কি আপনি কি একটা ভালো জবের জন্য কি অ্যাপ্লাই করতে পারতেছেন না। তো কয়জন পারতেছে, আমি আপনি কয়জন আছি যে না গ্র্যাজুয়েশন টোটালি কমপ্লিট করতে পারতেছি, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কয়জন চাকরি পাইতেছি। তো ভাই চেষ্টা করেন। আর সবচেয়ে বড় বিষয়, আমরা যারা প্রবাসী আছি বা প্রবাসে আসার জন্য যারা প্ল্যান করি, হঠাৎ করে প্ল্যান করবেন, তার আগে কোনো কিছু শিখবো না, কোনো কিছু জানবো না, কোনো কিছু বুঝবো না, আমরা মনে করি না দেশের গন্ডি পাড়ি দেওয়া যদি আমি অন্য দেশে যাইতে পারি তাহলেই হয়তো আমি ইনকাম করতে পারবো। ইনকাম করতে পারবেন, সেটা কি ওই রকম পরিশ্রম করে। পরিশ্রম 2 ধরনের, একটা হয়েছে কি একজন রিক্সাওয়ালাও কি পরিশ্রম করতেছে, সেও ইনকাম করতেছে। আবার কি একজন ব্যবসায়ী পরিশ্রম করতেছে, একজন চাকরিজীবী পরিশ্রম করতেছে। তো এক একজনের কি পরিশ্রমের সিস্টেম আলাদা আলাদা। তো আপনি শারীরিক পরিশ্রমের সাথে কি মানসিক কিছু, অর্থাৎ আপনার যদি প্রাথমিক কিছু ধারণা থাকে, সেক্ষেত্রে কি আপনার যে কোনো কাজে, বা একটা কথা আছে না যে কাজ জানলে টাকার অভাব হয় না, সত্য কথা, 100% সত্যি কথা। আপনি কাজ জানলে আপনার টাকার অভাব হবে না, আপনার বাপের অভাব হবে না। তো প্রপার কোনো কাজ শিখেন, তারপরে কি একটা সিদ্ধান্ত নেন। আর লেখাপড়ার পাশাপাশি যারা আমরা স্টুডেন্ট আছি, প্লাস আমরা আরও কিছু শেখার চেষ্টা করি। আজকে কি আমরা ফোন নিয়ে অনেক কিছু করতেছি, কিন্তু কি ফোনের মধ্যে থেকে আপনি দুনিয়ার সব কিছু শিখতে পারবেন, সব কিছু, দুনিয়ার সব কিছুই শেখা সম্ভব। প্রত্যেকটা সেক্টরের কি আপনি দেখবেন যে অলরেডি কি অনলাইন স্কুল সিস্টেম আছে, অর্থাৎ অনলাইনে বিভিন্ন, আমি আপনার মতো কি অনেকেই কি বিভিন্ন যার যার জায়গা থেকে কি চেষ্টা করতেছে তার সাবজেক্টটা বোঝানোর জন্য। অর্থাৎ আমি একজন লিফটিং সুপারভাইজার, আমার জায়গায় থেকে আমি চেষ্টা করতেছি কি রিগার রিলেটেড যত প্রকার কাজের যে আমাদের, অর্থাৎ সাইডে যে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কি কি বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার, বা এই সেই দেখবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এরকম অনেকেই আছে। চেষ্টা করেন যে কি
যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ার পাশাপাশি কি আপনি কি করবেন সেই বিষয়টা সম্পর্কে কি নিজেই কি অনলাইনে শিখেন। আপনি স্কুল কলেজে শিখাইতেছেন আর তাতে কি সমস্যা, আপনি নিজে একটা শিখার সিস্টেম করেন। এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।